তাকে হাসপাতালে আইটিউতে নেওয়া হয়েছে। শোভন চট্টোপাধ্যায় তিনি এই মুহূর্তে এসেছেন, কথা বলার চেষ্টা করব। কেমন 15 বছর যদি কাজটা হতো তাহলে শুনুন, আমি কোনো রাজনৈতিক প্রশ্নের উত্তর দেব না। আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা কি বলবেন? এটা মনে হচ্ছে না মানুষের ক্ষোভ, আগের হাসপাতাল মানুষের আত্মহত্যা বের করেছে আজকে। কোনো অফিসার তো দেখা যায় পুলিশ অফিসারদের এত বড় একটি ঘটনা ঘটলো, কোনো শুনুন, আমাকে কোনো আচ্ছা তোমরা ডিসিপ্লিন হও, দেখো আমি প্রথম কথা বলে দিই আপনাদের, আমি কোনো রাজনৈতিক চাপানোতর প্রশ্নে উত্তর দিতে প্রস্তুত নয় বা সেই অবস্থানে নেই। ঘটনা হচ্ছে, আমি অভিষেককে জন্মাতে দেখেছি, আমার সামনে বড় হতে দেখেছি, আর মমতা ব্যানার্জির কাছেও আমি বড় হয়েছি। আমার 21 বছর বয়স থেকে আজকে 60 পেরোনো উত্তর পর্যন্ত আমি বড় হয়েছি। সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি অন্তর থেকে যখন আমি টেলিভিশনের পর্দায় আপনাদের খবরের জায়গা থেকে এই জাতীয় ঘটনার কথা শুনেছি, আমি সঙ্গে সঙ্গে মমতাদির ওখানে ছুটে যাই এবং ছুটে যাবার পরে আমরা শহরে জানেন যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, আমি সেখানে গেছিলাম, গিয়ে দেখেছি যে ওর যে ধরনের ইমিডিয়েটলি ট্রিটমেন্টে, কারণ আপনারা যখন জিজ্ঞাসা করছেন রাজনৈতিকভাবে নয়, 34টা বছর আমরা কিন্তু মধ্যে অধিকাংশ সময়টা আমরা অপোজিশন পলিটিক্স করেছি। তাই এই জাতীয় সিচুয়েশান ভিভিআইপি থেকে সাধারণ মানুষের আমার দেখার অভিজ্ঞতা আছে। তাই অভিষেক এইভাবে এই সিচুয়েশানে পড়ে গেছে, সামহাউ হিজ লাইফ ইজ সেভড, আই থিঙ্ক সো। যদিও তাকে 72 ঘন্টা অবজারভেশনে থাকার একটা সাজেশন আসছে, সেহেতু আমরা তাকে হাসপাতালে আইটিউতে নেওয়া হয়েছে। সেখানে তার পরীক্ষা নিরীক্ষা হবে এবং পরীক্ষা নিরীক্ষা হবার পর পুরো বিষয়টা জানতে পারবেন। এবং মরালি আপনি বোঝেন যে আমার অবস্থান যারা চুরিচেরা বিশ্লেষণ করছে, তারা তাদের মতন তাদের ব্যক্তি স্বাধীনতা অন্যান্য স্বাধীনতার মধ্যে পড়তে পারে। তো আমি মনে করি আমার কর্তব্য যে এই পরিবারটা, যেখানে গায়ত্রী দেবী ছিলেন গার্জেন, মমতা দি ছিলেন প্রধান এবং আমাদের সম্পন্নে, সেইখানটাই আমি মমতা দির কাছে গেছিলাম এবং আজকে ছুটে এসেছি। আমার তরফ থেকে যা করার থাকবে আমি শেষ পর্যন্ত করবার। আপনার গাড়ির পাশে তো বসে এলেন, কি শারীরিক কষ্ট হচ্ছে, কি সমস্যা? দেখুন, বিভিন্ন জায়গায় ইনজুরি স্পট দেখলাম, জামা কাপড় হাত থেকে শুরু করে গলার নিচে থেকে বিভিন্ন জায়গায়, এবং ওর মাথায় হেলমেট ছিল। এবং সঙ্গী সাথীদের কাছে যেটা শুনলাম যে একটা অদ্ভুত রাস্তাটা খুব অল্প পরিসরের রাস্তা ছিল, সেই পরিপ্রেক্ষিতে যে কোনো সময় যে কোনো ঘটনা করতে পারে। এবং এই সিচুয়েশান আমরা দেখেছিলাম ঠিক রেয়াপাড়ায়, আমরা এই সিচুয়েশন দেখেছিলাম নন্দীগ্রামে, দেখেছিলাম 14 মার্চে চণ্ডীপুর, আর আজকেও ঠিক সেই সিচুয়েশনটার সঙ্গে মেলাচ্ছিলাম। যাক, হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, চিকিৎসার অবজারভেশনের পরে ওর মাথায় খুব চোট আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধাক্কা, এবং সেই জায়গায় চিকিৎসাটা হলে চিকিৎসকরাই আইডেন্টিফাই করে দে আর দ্য বেস্ট পার্সন, বাকিটুকুনি আলাদা। এইভাবে মানুষ ক্ষোভ উগড়ে দিলেন এবং অনেকে বলছেন, তৃণমূলের বিধায়করা সংসদে অনেকে বলছেন যে কেন এরকম ঘটনা ঘটলো, ওনার জন্যই দলের ভরাডুবি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি আবার বলছি ম্যাডাম, আমাকে আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের পিছনে বিহাইন্ড দ্য স্ক্রিন যে রাজনৈতিক চিন্তা ভাবনা বর্তিত হচ্ছে, আমার পক্ষে এই মুহূর্তে না তার উত্তর দেওয়া সম্ভব না। আমি সেই লক্ষণগুলি ক্রস করতে পারছি না। দীর্ঘক্ষণ ধরে পুলিশকে দেখা গেল না সেখানে। বাংলায় বলছি তো, প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবে? দেখুন, ঘটনা হচ্ছে সব সময়
একটা দিন আমরা বললাম 34টা বছর বিরোধী পক্ষে ছিলাম। সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলনের সময় আমরা একটা বিরোধী পক্ষে ছিলাম। আজকে আবার বিরোধী পক্ষের অবস্থা। প্রশাসন বোঝা উচিত যে হি ইজ ওয়ার্কিং আন্ডার the process of the constitution and instructed by the constitution, instructed by the law and order. সেইটে প্রশাসন কতটুকুনি করবে না করবে সেসব প্রশাসনের মানসিকতা এবং প্রশাসনের উপর ডাইরেকশনের উপর নির্ভর করে। সেইখানটা থেকে প্রশাসন কি করবে সেটা যখন এই সম্পূর্ণ কতগুলো তাদের। বসে থাকে কি করা যাবে? নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে বিচার বিশ্লেষণ বলে আমি নিশ্চয়ই পুরো জিনিসটাকে ক্লিয়ার করব। আজকে যেহেতু হাসপাতালে একজন মানুষের জীবনের লড়াই হচ্ছে, সেইখানে এই কারুর কর্তব্য মনে করে দেওয়ার সময় এটা নয়। কর্তব্যটা ছিল, ঘটনাটা ঘটবার আগে কর্তব্যটা ছিল, ঘটনাটা নন্দীগ্রামে ঘটনা ঘটবার আগে কর্তব্যটা ছিল। ন্যাচারাল চোর পালালে বুদ্ধি বাড়ার মতন আপনাকে আমি এখন প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাকে বিব্রত করতে চাই না। আপনাকে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।